রে, ও বাবা রে, বাবা এটা কি হলো? আর তুমি এভাবে লাথি দিলে কেন? হারামজাদা, অমানুষ, আর কত জ্বালাবি আমাকে? বল, তুই আমাকে আর কত জ্বালাবি? বাবা, বাবা তুমি আমাকে গালি দিচ্ছ কেন? আবার লাথিও মারলে। আর এই টাকা কোথা থেকে আসলো? চোর, ডাকাত, অমানুষ, কোনো কথা বলবি না তুই। বাবা, প্রমাণ পাইছো? প্রমাণ পাইছো? ভাইয়া, প্রমাণ? আর ভাবি, চোর ডাকাত? আরে আমি তো তোমাদের কথার কোনো কিছুই বুঝতেছি না। কি হয়েছে সেটা বলো। সত্যই হারামজাদা, তুই কত জ্বালাবি? বাবা, বল। বাবা মারতেছো কেন বাবা? আরে থামেন আপনি। আপনার আজকারাতে আজকেও এমন হয়েছে। আর শোন, তোরে নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা ছিল। ভাবছিলাম তোর ভাইয়ের অফিসের ম্যানেজার দায়িত্ব তোরে দিব, কিন্তু তুই তার যোগ্য না। তুই যেটা করছো সেটা একদম ঠিক করস নাই। আর শোনেন, আমি কি করলাম ভাবি? কেন তোমরা আমার উপরে এরকম অত্যাচার করতেছো? কি করছো তুমি এখনো বুঝতে পারতেছো না? না, হারামজাদা, কালকে আমি তোকে কতবার বললাম যে যদি টাকা নিয়ে থাকিস আমার কাছে স্বীকার কর, প্রয়োজন আমি তোর ভাই আর ভাবির পা ধরে মাপ চাইব, কিন্তু তারপর তুই স্বীকার করলি না। কিন্তু আজ এই এতগুলো টাকা বের হলো কোত্থেকে? আর সেই টাকা নিয়ে এই খোলা আসমানের নিচে হাওয়ায় দিয়ে খুব আরামে ঘুমাচ্ছিস না? বাবা, এত লেকচার শোনার সময় নাই আমার। এই আমার টাকা আমি পেয়ে গেছি, ওকে কি করবা না করবা সেটা সিদ্ধান্ত তোমার। তুই আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছিস। আজকের পর থেকে তুই আমাকে কখনো বাবা বলে ডাকবি না। আর যদি বাবা বলে ডাকিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। পৃথিবী একদিকে, তোমার কথা একদিকে। আমি তোমাকে আর কখনো বাবা বলে ডাকবো না। আমি কোনো দিন তোমার বাড়িতে আসবো না, তোমার কাছে কোনো দাবি করতে আসবো না। কিন্তু বাবা তুমি বিশ্বাস করো, কোন অপরাধের শাস্তি তোমরা আমাকে দিচ্ছ আমি জানি না। এই যে টাকার কথা বলতেছো, একটা বার বিশ্বাস করো বাবা, এই টাকা সম্পর্কে আমি কিছুই জানি না। এই টাকা কোথা থেকে আসলো, কিভাবে আসলো আমি জানি না। সকালে যখন ভাবির রুমে গিয়েছিলাম ভাত ভাত চাইতে, ভাবি আমাকে খেতে দেয়নি, শুধু পানি খেয়ে একটু শুয়ে ঘুমাই গেছিলাম বাবা। তারপর আমি কিচ্ছু জানি না এই টাকা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। তুমি আমাকে প্রমাণ করারও সুযোগ দিলে না বাবা, আমি অপরাধী কিনা, এই টাকাটা আমি চুরি করেছি কিনা একটা জানারও চেষ্টা করলে না। তুমি আমাকে এত বড় একটা কসম দিলে বাবা। বাবা তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারি না। তোমার পায়ের কাছে না ঘুমালে আমার ঘুম আসে না। তুমি আমাকে এত বড় কসম দিলে বাবা, আসবো না, আরে তোমার বাড়িতে আসবো না, ডাকবো না তোমাকে বাবা বলে। এই পৃথিবীতে যে সন্তানদের বাবা নেই তারা বেঁচে আছে না, তারা দুনিয়াতে থাকে না, আমিও কোথাও না কোথাও গিয়ে থাকবো। কখনো আসবো না তোমার বাসায়, কখনো না। তবে বাবা তুমি তুমি একটা কথা জেনে রাখো, তুমি যাদের কথায় আমাকে এত বড় কসম দিলে, আমাকে অপরাধী বানাইলে, একদিন তোমার ঠিক এই ভুল ধারণাটা ভাঙবে বাবা। একদিন তুমি ঠিক জানবে তোমার এই সন্তান কোনো অপরাধী নয়। একদিন তুমি ঠিকই বুঝতে পারবে তোমার সন্তান চোর নয়। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তবে আমার বলে যাই বাবা, এই ভুল যেদিন তোমার ভাঙবে সেদিন হয়তো তুমি আমাকে অনেক খুঁজবে, কিন্তু তুমি আমাকে আর পাবে না বাবা, আর পাবে না। ভাইয়া, আমি সব জানি ভাইয়া। চুপ চুপ কর, তুই একটা কথা বলবি না? তুই কি তোর এই বেকার ভাইয়ের সঙ্গে যাবি? বাবা বলার অধিকারটা তো কেড়ে নিস। শেষবার যাওয়ার আগে তোমার পায়ের ধুলিটা একটু মাথায় নিয়ে যেতে চাই। বন্ডে, তুই সেটা জানিস, সেটা আমিও জানি রে, আমিও জানি। ভাইয়া, আমি ওইখান থেকে সব দেখছি, এগুলা সব ভাইয়া আর ভাবির চাল ভাইয়া। আমি জানি রে বোন, আমি জানি।
কিন্তু এখানে কথা বলা যাবে না। আমি চোর, আমি অপরাধী, এই বাড়িতে আমার আর স্থান নেই। তাতে আমার দুঃখ নাই, তবু যদি বাবা ভালো থাকে। আমি জানি আমি এখানে থাকলে ওরা বাবাকে কখনো ভালো থাকতে দিবে না। সারাক্ষণ বাবার মাথায় উল্টাপাল্টা কথা বলে বাবাকে ওরা মানসিক যন্ত্রণা দিবে। আমি চোর, হ্যাঁ আমি চোর, আমি চোর বদনাম নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। তবুও বাবা ভালো থাক, আল্লাহ থেকে অনেকদিন বাঁচিয়ে রাখো, অনেকদিন বাঁচিয়ে রাখো। এই দাঁড়ান, আপনি কই যাচ্ছেন? কেন বৌমা, তোমাদের সঙ্গে যাচ্ছি। একটা আপদকে ঘাড় থেকে নামিয়ে কি আরেকটা আপদ ঘাড়ে নেব? এসব কি বলছো বৌমা? যা বলছে একদম ঠিক বলছি। তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য আমার জীবন থেকে ছোট ছেলেকে বের করে দিলাম, আর এখন তোমরা কি বলছো? কি বলছি বুঝতে পারতেছেন না? আপনার মতো বুইরা ভামকে আমি আমার সংসারে রাখবো না। বাবা লেলিন, বৌমা সব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর তোরা যদি আমাকে সঙ্গে না নিয়ে যাস, আমি কার কাছে থাকবো, কিভাবে থাকবো? আর এই পৃথিবীতে তোরা ছাড়া আর আমার কেউ নেই, কোথায় যাবো আমি বল? শোনো বাবা, জন্ম দিলে এই পিতা হওয়া যায় না। আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি কারোর জন্য না, শুধু ওই শ্বশুরমশাইয়ের জন্য। আর যদি এই বাসায় কেউ থাকতে পারে সেটা একমাত্র আমার শ্বশুরমশাই, তুমি না বাবা, তুমি যাও। এই শোনেন, একদম আমাদের পিছে পিছে আসার চেষ্টাও করবেন না। যদি আসেন তো আপনার খবর আছে বলে দিলাম। এই চলো। বৌমা, বাবা, বাবা তোমাদের পা দুটো ধরছি মা, আমাকে ছেড়ে যাও না মা। আমি বৃদ্ধ লোক, কোথায় থাকবো মা, কার কাছে থাকবো বলো, বল বাবা লেলি, বৌমা তুমি বলো মা, আমি কার কাছে থাকবো মা? আমি একা তো থাকতে পারবো না, একা তো থাকতে পারবো না বাবা, কার কাছে থাকবো বাবা বল? একা থাকতে পারবি না, মর্গে। আর একবার আমাদের পিছে আসলে একটা লাথি মারবো। এই চলো। সুমাইয়া, সারাদিন বাসায় কি করো? এগুলো গোছ করো না তুমি? ভাইয়া, আমি এটা কি দেখলাম? আমি তো বিশ্বাস করতে পারছি না। কি দেখছিস তুই? কি হয়েছে? তুমি গিয়ে দেখো ড্রয়িং রুমে কে আসছে। কে আসছে? দেখো তো কে আসছে। ধরো তো ব্যাগটা। কে আসছে? এমন করছিস কেন তুই? কি ব্যাপার? আপনারা কারা? আর এভাবে বাসার ভেতর ঢুকে পড়ছেন? হ্যাঁ, বুঝলাম না তো। আপনাদের দেখে তো আমার ছোট বোন ভয় পাইছে। কে আপনারা? এই যে কি সমস্যা ওনার? উনি কি কথা বলতে পারে না? আর আপনারা কে? কি চাই এখানে আমাকে বলেন তো। মা গো, আমরা খুব অসহায় মা, এর একটা সাইড অবশ হয়ে গেছে মা। তো মা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি মা, একটু আগে তো দরজা খুলে দিল মেয়েটা, মেয়েটা কে মা? একটু ডাকেন না ওকে। একটু আগে যে মেয়েটা দরজা খুলে দিছে ওইটা আমার ননদ। আরে আপনাদের দেখে তো আমার ননদ ভয় পাইছে। কি দরকার আপনাদের? সাহায্য লাগবে? হ্যাঁ, ভিক্ষা লাগবে বলেন, আমি দিচ্ছি। কি বললে মা? তোমার ননদ? তাহলে তো এটা আমাদের রিপনের বাড়ি। তুই তো ঠিকই বলেছিলি মা গো, আমি তোমার শ্বশুর আর ইনিও তোমার ভাসুর। আর ওই রিপন, রিপন আমাদের সন্তান মা, আমি রিপনের বাবা। কি? রিপনের বাবা মানে? কি বলছেন আপনি এসব? আমি তো জানি ওর বোন ছাড়া আর এই পৃথিবীতে কেউ নেই। আপনি ওর বাবা, তারপর আপনি ওর নামও জানেন? না না, আমার তো মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কিন্তু আছে। রিপন, এই রিপন! কি ব্যাপার? আপনারা আপনারা এখানে কেন? তুমি চিনো ওনাদেরকে? হ্যাঁ হ্যাঁ, আমি ওনাদের চিনি। এ হচ্ছে আমার বড় ভাই, আর উনি আমার
উনি আমার জন্মদাতা। তার মানে এতদিন তুমি আমাকে মিথ্যে বলেছো? হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে তোমার বোন ছাড়া আর তোমার কেউ নেই। তাহলে আর ইনি তোমার বড় ভাই, উনি তোমার জন্মদাতা। কেন বাবা বলতে কি তোমার লজ্জা লাগছে? না, আমার লজ্জা লাগছে না, কিন্তু আমার ভয় লাগছে। কি ব্যাপার? আপনার পা ঠিক আছে তো? যে পা দিয়ে আপনি কথায় কথায় লাথি মারতেন? আপনার মুখের জবান ঠিক আছে তো? যে মুখ দিয়ে সবসময় বলতেন এটা করলে ওটা হয়, বাবা বলে ডাকলে আমার মরা মুখ দেখবি, সেই মুখের জবানটা ঠিক আছে তো? আরে যে এই যে নাকি বলছি, ইনি দেখি কথাও বলতে পারে না, সোজা হয়ে বসতেও পারে না। এই সাহেবের কি হয়েছে? এত স্তম্ভ, এত ক্ষমতা, এত বিত্তবান একজন লোক অসহায়ের মতো বসে আছে, পড়ে আছে কেন? কি হয়েছে ওনার? ভাই ভাই বাবা, বাবা রিপন, তুই একটা বার আমাকে শুধু একবার বাবা বলে ডাক। আমি আমার কসম তুলে নিচ্ছি বাবা। আর এর কথা বলছি, ওই মেয়েটা অর্থাৎ এর বউ সারাক্ষণ শুধু একে পঙ্গু করার ভ্যাকসিন দিত। সারাক্ষণ ভ্যাকসিন দিতে দিতে এর টাকা পয়সা সহায় সম্পত্তি সব কিছু নিয়ে একে রাস্তায় ট্রেনের পাশে ফেলে দেয়। তোদেরকে বের করে দেওয়ার পর এরা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। অবশেষে আমি রাস্তায় ভিক্ষার চলে যাই, ভিক্ষা করি বাবা। ভিক্ষা করতে করতে একদিন দেখিয়ে ট্রেনের পাশে পড়ে আছে। স্ত্রী হয়তো একে ফেলে দিতে পারে, কিন্তু বাবা পিতা হয়ে তার সন্তানকে ফেলে দিতে পারি না বাবা। বাবা, বাবা তোমার কি বলছো এসব? রাস্তায় ভিক্ষা করো? আমার বাবা, আমার বাবা রাস্তায় ভিক্ষা করে? আমার বড় ভাইকে ভ্যাকসিন দিয়ে পঙ্গু করে ফেলছে। আমার ভাইয়ের অনেক টাকা পয়সা ছিল, সব আত্মসাৎ করে ডাস্টবিনের পাশে, ড্রেনের পাশে আমার ভাইয়ে পড়ে থাকে। ভাই ভাই ভাই, তোমাদের জীবনে এত কিছু ঘটে গেছে ভাই, এটা আমি জানতাম না ভাই। ভাই খুব কষ্ট হচ্ছে তোমার ভাই, ভাই খুব কষ্ট হচ্ছে। ও বাবা, তুমি বাবা কেন আমাদের জীবনটা এমন হলো বাবা? এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের তো সাজানো গোছানো সুন্দর একটা পরিবার ছিল বাবা। এই কালবৈশাখী ঝড়টা কেন আসলো বাবা? বাবা, ও বাবা, এটা তোমার বৌমা বাবা? ভাইয়া, এ আমার ওয়াইফ ভাইয়া। বাবা বিশ্বাস করো, যে অপরাধের জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আমি এই অপরাধটা করিনি বাবা। তোমাদের কাছ থেকে আসার পর ভেবেছিলাম এই জীবন আমি রাখবো না, আমি সুইসাইড করব। এই বোনটার জন্য পারিনি। আমি যদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাই, ও কার কাছে থাকবে? ওর জীবনটা কোথায় যাবে? তারপর বাবা কোথা থেকে কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ হুট করে আমার লাইফে কি দিল? আমার পথ, আমার পজিশন বাবা আজকে অনেক উচ্চ লেভেলে বাবা। আমি অনেকবার তোমার কাছে ফিরে যেতে চেয়েছিলাম বাবা, কিন্তু যতবার আমি তোমার কথা ভেবেছি বাবা, তোমার দেওয়া কসম আমাকে আটকে দিয়েছে বাবা। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার লাশ এই কাঁধে বহন করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি, আমাকে দেয়নি। ভাইয়া কোনো অপরাধ করেনি, আমি সব দেখছি। আচ্ছা, এইসব কথা পরে হবে বাবা, এইসব কথা পরে হবে। এই শোনো, এসব বাদ দাও।
যা হবে পরে দেখা যাবে। বাবা আপনাকে ভিতরে আসেন তো, তুমি ভাইয়াকে নাও। বাবা আসেন, ভিতরে ভাইয়া আসেন। ওঠো ওঠো ভাইয়া ওঠো চলেন চলুন, এইটা এইটা এটা রাখেন। আসো